খবর দেব আমি টিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুখোমুখি মোদি ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হতে পারে 13 ফেব্রুয়ারি, ইঙ্গিত দিল বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখই ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে এটিই হবে দুজনের প্রথম বৈঠক। ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে, একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অস্ত্র হস্তান্তর হয়েছে। এবারও সেই সমীকরণই বজায় থাকুক, এমনটাই চায় দিল্লি। তবে সেই লক্ষ্য পূরণের পথে বাধা হতে পারে শুল্ক যুদ্ধ। দুজনের সাক্ষাতে সেই কাঁটা তুলে ফেলা যায় কিনা সেদিকে সকলেরই নজর থাকবে। চারপাশে শত্রুর অভাব নেই, তাই দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে আয়রন ডোম চেয়েছেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েই তো চিন্তায় দেশের গোয়েন্দা সংস্থারা। তাই জন্যই হোয়াইট হাউসে মহড়া হয়েছে, আর তার জেরেই নাকি ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা। 2024 সালের 13 জুলাই নির্বাচনী প্রচার চলাকালীন ছুটে এসেছিল গুলি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর সেই হামলার ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তারপরও গলফ কোর্টে ট্রাম্পকে নিশানা করেছিল স্নাইপার। জোড়া হামলার চেষ্টায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি আঁচ করেছিল ট্রাম্পের উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে, কারণ তার শত্রুরা সুযোগের সন্ধানে রয়েছে। তাই ট্রাম্পের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা প্রয়োজন। ওয়াশিংটন ডিসিতে বিমান দুর্ঘটনার তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউসে একটি মহড়া চলছিল। আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজের মহড়া চলছিল। মহড়ায় যোগ দিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি। মহড়া শেষে কপ্টারটি হোয়াইট হাউস থেকে উড়েছিল। মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউসকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা বলে উল্লেখ করা হয়। সেখানে নিরাপত্তা সংক্রান্ত মহড়া হচ্ছে, মানে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে কোথাও কোনো সন্দেহ রয়েছে। রিপোর্ট বলছে, আপৎকালীন পরিস্থিতিতে ট্রাম্পকে উদ্ধার করতে হেলিকপ্টার মহড়া চলছিল। সেনা হেলিকপ্টারকে হোয়াইট হাউসে অবতরণ করানো হয়। টেক অফের পর সেই হেলিকপ্টারই বিমানে ধাক্কা মারে। আসলে হোয়াইট হাউসে এমন মহড়া সচরাচর দেখা যায় না, তাই মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার কোনো ইঙ্গিত গোয়েন্দা সংস্থাগুলি পেয়ে থাকতে পারে। তার জন্যই এই মহড়া। যদিও হোয়াইট হাউসের উপর হামলা করা অতটা সহজ নয়। সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। বায়ুসেনাও হোয়াইট হাউসের নিরাপত্তায় নজরদারি চালায়। সবসময় F-16 ও F-22 এর মতো যুদ্ধবিমান মোতায়েন থাকে। এছাড়াও হোয়াইট হাউসে একাধিক গোপন চেম্বার রয়েছে। ট্রাম্পের চারপাশে 24 জন নিরাপত্তারক্ষী সর্বক্ষণ থাকেন। মার্কিন প্রেসিডেন্টের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। এছাড়াও দূর থেকে স্নাইপার বাহিনী নজরদারি চালায়। এক কথায় ট্রাম্পের নাগালে মাছি গলে যাওয়ারও সুযোগ কম। কিন্তু তারপরও যদি ফাঁক থেকে যায়, তাহলে সেই আশঙ্কা থেকেই ট্রাম্পের নিরাপত্তার ঘেরাটোপ আরও পোক্ত হচ্ছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।